বাড়ি চলে এসেছি। আর আজ তোমাদের সাথে আমি আমার পুরো দিনের রুটিনটা শেয়ার করবো আর কি। আমি সারাদিন কি কি করি, একদম সকাল 5টার থেকে রাত 10টা অবধি আমি কি কি করি। 10টা বললে ভুল হবে, 11টা, হ্যাঁ রাত 11টা পর্যন্ত আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সাপোর্ট না থাকলে কখনো এগোতে পারবো না। তাই জন্য প্লিজ বন্ধুরা সাপোর্ট করো আমাকে একটু। আর তোমাদেরকে একটা দেখাই একজনকে। এ দেখো, এই যে গপু, এ দেখো গপু ঘুম থেকে উঠেছে। আমরা রাস্তাতে ছিলাম তখনই ও কান্না করছে, দেখো না ও কিভাবে বসেছে আর হাতের মধ্যে কুরকুরে প্যাকেট নিয়ে বসে আছে। আর একটা জিনিস দেখাই দাও, ঋষিকা গেটের সামনে এসে বসে রয়েছে। গেটটা খুলে দিই। এখন আছে গুঞ্জনের আর্ট ক্লাস, তো ও আর্টে যাবে। তো চলো ওকে খাবারটা দিয়ে দিই, ড্রেসটা চেঞ্জ করে নিই প্রথম। গুঞ্জন চলে গেল আর্ট স্কুলে, ওকে ভাত খাইয়ে দিয়েছি। কেননা এখন কটা বাজে, এখন বাজে 8টা। তো 8টার সময় গেলে ও 10টা, 10:30 বেজে যাবে আস্তে আস্তে। তাই জন্য ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর এখন গপু ঘুম থেকে তো উঠেই গেছে, দেখিয়েছো তোমরা। তারপর এখন গপুকে একটু সুজি বানিয়ে খাওয়াবো। তারপর হচ্ছে গিয়ে আমি যে কয়টা বাসন আছে ওগুলো ধুবো। তারপরে এদিকে গপু দেখো আমি বাসন গুছিয়েছি, ও বাসন গুছাচ্ছে। ওই যে দেখো চামচ রাখছে, অনেক কাজ করে কিন্তু ছেলেটা আমার সাথে। এই দেখো হিসু করে দিয়েছি, হিসু করে ব্যাস এখন ভিজিয়ে দিয়েছি প্যান্টের। বন্ধুরা দেখো যে বাসনগুলো, এই বাসনগুলো ধুতে হবে। বাসনগুলো ধুয়ে নিই, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রাজদীপ এসেছে, আমার দেওয়ারের ছেলে। ওই দিকে কথা বলছে, ওর গাড়ির লাইট জ্বালিয়ে দিতে হচ্ছে। তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিই, গপুকে খাওয়াতে হবে। দেখি, হ্যাঁ সুন্দর তো। তো মাজা হয়ে গেছে, মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার করবো আমি হচ্ছে গপুকে আগে খাইয়ে নেবো, কেননা গপু খেতে একটু লেট করে। ও মানে খায় মানে, কিন্তু জানোই তো বাচ্চারা কত মর্জি করে, সেটাই আর কি। এখন গপুর খাওয়াটা বানিয়ে নিই। এখানে গপুর খাওয়া, আর এখানে বসিয়ে দিয়েছি দুধ গরম বসিয়ে দিয়েছি। গাইস চলো চিনি চা পাতা দিচ্ছি, চা পাতি, চাই পাতি। দেখেছো কতগুলো দুধ পড়ে গেল, আমার নষ্ট হয়ে গেল চা। তো চা খেতে বসে গেছি, এই যে চা খেতে বসে গেছি। আর এখানে আছে চিরা আর সে নিচে ভুজিয়া আছে না, চিরা ভুজিয়া দিয়ে আমার খুব খেতে ভালো লাগে। আর গোপকের খাবারটা খাইয়ে দিয়েছি, আমি চাটা খেয়ে নেবো, খেয়ে তারপর আমি ভাতটা বসাবো, কেননা আমার বাবা আবার খেয়ে যাবে তো দোকানে। তাই জন্য আমার কাটা কাটা চা খেয়েছে বলো, দেখাই। চা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি চিরা আর ভুজিয়া চানা। এখন চাটা খেয়ে গপু 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 হয়ে গেছে। চলো ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই, আর এখন আর লেট করলে চলবে না, কেননা তাড়াতাড়ি করে ভাতটা বসাতেই হবে। ছান করছি বন্ধুরা, আমি কতগুলো কাপড় কেচেছি, এগুলো সব নিয়েও ছাদে মেলতে হবে। তো আমি কি করব এখন, উঠোনটা মানে এই যে বাড়ির চারোদিকটা একটু ঝাড় দিয়ে নেব।
অনেক বেশি আমার ঠান্ডার প্রবলেমটা। আর রান্না করে নিয়েছি, টমেটো চাটনি করেছি আর ভাত করেছি। মানে কি গুঞ্জনের পাপা খেয়ে নিয়েছে আর কি। আর ঘরে সকাল থেকে লোক এসে যাচ্ছে, যেহেতু ওয়ার্ড কমিশনার আর লোকজন এসে থাকে সকাল থেকে, তো কথা বলে যাচ্ছে, তো ঘরে কোনো কাজ করতে পারছে না। তো ভাবলাম আর কি কাপড়টাই কেচে নিই প্রথমে, তারপর এখন যাই বিছনা টিছনাগুলো একটু গুছিয়ে তারপর ঘরটা মুছে নিই। চলো বন্ধুরা। গিয়েছিলে যে আমাদের ঘরে আমাদের ঘরে দিদি ছিল, কাজ করতো দিদি আমাদের ঘরে। তো দিদি আমাদের ঘরে কাজ ছেড়ে দিয়েছে, তাই জন্য আমাকে সব কাজ একাই করতে হয়। এখন সব কাজ একাতে সামলাচ্ছি আর কি, সুন্দরভাবে সামলাচ্ছি, মেনটেন করছি, সব কিছু মেনটেন করার চেষ্টা করছি। আর চলো তাহলে, গপ্পু গুঞ্জনকেও সকালে খাবার খাইয়ে দিয়েছি, তো একটু করে গপ্পুকে ভাত খাওয়াতে হবে। আর গুঞ্জন বলেছে রুটি খাবে, ওকে রুটি করে দিতে হবে। চলো বন্ধুরা। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট, সামনেটা একটু ঝাড়ু মারবো। বন্ধুরা দেখো, আমার সব কাজ শেষ হয়ে গেছে। এই যে বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে, আমার ঘরটার পুরো ঝাড় দিয়ে পুরো সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর দেখো গুঞ্জনের ছান হয়ে গেছে, এই যে দেখো এই বিছনাটা গুছিয়ে নিলাম। আর আমাদের তো ঠাকুর মানে এইভাবে রাখা আছে, কেননা ঠাকুর দেওয়া হয়নি, কেননা আমাদের ওষুধ পড়েছে। আর আমাদের যে মাসের মধ্যে কয়টা ওষুধ পড়ে কি বলবো তোমাদের, বলার ভাষা নেই। কেননা আমাদের খানদানটা অনেক বড়, বংশটা আর কি আমার বরের, তাই জন্য ওষুধ পড়েছে, তাই জন্য আর কি আমি পুজো টুজো দেবো না। বন্ধুরা কাজ শেষ না গো, অনেক কাজ। আমি আমার চান টান সব কিছু হয়ে গেছে, গপুকে আমি ভাত খাইয়ে দিয়েছি। আর গুঞ্জন বলেছিল রুটি খাবে, তো তাই জন্য ওর জন্য আমি এখন রুটি বানাচ্ছি। ও কিছুতেই ভাত খাবে না বলেছে, তো আমি ওর জন্য রুটি করছি, তোমরা দেখে নাও। গাইস আমি ওর জন্য রুটি করছি, আর গুঞ্জন না, আমিও একটু খাবো আর কি। আর এখানে সবজি বসিয়ে দিয়েছি, এখন রুটিটা হলে গুঞ্জনকে খাবো। এই জিনিস বলো তো, গপুকে ভাত খাইয়ে ওকে বিছানাটা করে দিয়েছি যে ও যেন টিভি দেখে দেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু এত দুষ্ট হয়েছে, দেখো বুঝছে। এ গপু, গপু ঘুমাবে না, এই যে এই কলম নেই, কলম। দেখো গাইজ, ওর বিছনাটা এখানে করা আছে, আর গুঞ্জনকে কোশ্চেন আনসার করতে দিয়েছি। আর গপু না এত দুষ্ট, এই দেখো না, এই যে চোখের এখানে স্কেচ পেন দিয়ে কি করেছে, আর কলম পেলেই শুধু বিছনা আঁকাবে, ওয়ালের মধ্যে আঁকায়, শুধু এসব করতে থাকে। চলো দেখি, রুটিটা মনে পড়ে গেছে গো গাইজ, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি তো, হে ভগবান, তোমাদের সাথে কথা বলতে বলতে আবার রুটি পড়ে গেছে। দাঁড়াও তাহলে রুটিটা বানিয়ে নি, পরে কথা বলছি। বন্ধুরা তোমরা কি করছো সন্ধ্যেবেলা, চাটা খেয়েছো কিনা কমেন্টস করে অবশ্যই জানিও। আর দেখো, আর দুপুরে ভাতটা খেয়ে ঘুমিয়ে গেছিলাম, তাই জন্য ভিডিও করতে পারিনি। আর ওরা দুজনে ঘুম থেকে উঠে গেছে, এখন এই যে দেখো, এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। গপু 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 হাই করো তো, হাই করো তো গপু, হাই করো না গপু না। এখানে বসে গেছে, আর মুড়ি খাচ্ছে, দুধ মুড়ি খাচ্ছে। খাওয়াবো, খাইয়ে তারপর পড়তে বসাবো, তারপর রান্না করবো গাইজ, রাতের রান্না। যেটা খাবে সেটাই বানিয়ে দেবো, বেশি কিছু বানাবো না রাতে। আর রাতের বেলা না আমার রান্না করতে একটুকু ভালো লাগে না, তাই জন্য আমি দুপুরবেলায় করে রাখি। তো ওরা সব সবজি খেতে চায় না, তাই জন্য ওদের জন্য কিছু একটা বানাতে হবে আর কি, তাই জন্য। তাহলে বন্ধুরা চলো, ওদের খাইয়ে তারপর আবার কথা বলছি। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আমি চা খেয়েছি আর ওরা তো দুধ মুড়ি খেয়েছে, দুই ভাই বোন দেখিয়েছ। আর এখন গুঞ্জন পড়তে বসেছে আর কি, তো ওকে পড়িয়ে তারপর ওদের আবার ভাত দেবো। ভাতটাও রান্না হয়ে গেছে, ভাত রান্না করে নিয়েছি, এখন শুধু পরোটা হয়ে গেলে আলু ভাজিটা করবো, হয়ে যাবে। তারপর কি আবার ভাত টাত খেয়ে ওরা ঘুমিয়ে যাবে, তারপর আমি একটু আরাম করবো আর কি, কেননা সারাদিন তো ওদের পেছনে চলে যায়। তো ওরা যখন ঘুমিয়ে যায় না, তখন আমি একটু রেস্ট করি আর কি, আর তখন আমি একটু মোবাইল টোবাইল দেখি আর কি। আর দেখো ওরা দুজনে কি করছে। তাহলে চলো বন্ধুরা, ওকে পড়িয়ে নিই, তারপর ভিডিওটা আবার শুরু করবো।
ধর অলহল ধর ধর গলগল ফলফল ধর ধর। দেখো গাইস, গোপু চুকার দিচ্ছে, এখানে ধূপকাঠি বানিয়েছে পেন্সিলটাকে আর কাটারের ভেতরে ঢুকিয়ে ও এখন জোকার দেয়, মানে আমাকে দেখে না সন্ধেবাতি দিই, তাই জন্য এখন পুরো বুঝে গেছে। দেখো ওকে ভিডিও করছে যে, দেখো দেখো গুঞ্জন পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। সেই সকালে যে ওঠে না আর সারাদিন রেস্ট পায় না মেয়েটা। আর এখন আমি পড়াচ্ছিলাম আর ও পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। আর এদিকে গোপুরও খুব ঘুম পেয়েছে। একটু আগে একটা ঘটনা হয়েছে কি, গোপুর না প্যান্টের মধ্যে একটা পোকা বসেছিল, সেই যে এইখানটায় না বাবা, পোকা কামড় দিচ্ছে। পোকা বেটা, পোকা কামড় দিচ্ছে। কোনখানে ছিল মাম্মারে দেখাও, কোনখানে পোকা, কোনখানে প্যানে? ও, সে পোকাটা বসেছে, তার চার চিল্লিবিল্লি শুরু হয়ে গেছে। আজ সেই যে আমি কোথায় যে ফেলে দিলাম ওটাকে, ভয়ে পুরো শেষ ও। পোকা, ও আমার সোনা, ঘুম পাইছে? ঘুম পাইছে? ঘুমো দিবা? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ওদেরকে ঘুম পাড়িয়ে নিয়ে আগে সুন্দর করে বিছানাটা করে, উল্টো পাল্টা হয়ে আছে। মেয়েটাকে দেখো তো কিভাবে আছে। গাইস দেখো, গুঞ্জন আর গোপু ঘুমিয়ে গেছে। গুঞ্জন আর গোপু এখানে ঘুমিয়ে গেছে। আর এখন টাইম হয়েছে তোমার, টাইমটা দেখাই দাঁড়াও, এখন বাজবে 11:20। এখনও গোপুর পাপা আসেনি ঘরে, তো এখন বাজে 11:20 আছে। তো চলো ভাতটা খাবো আর কি। ভাতটা খেয়ে, এই দেখো রাধে রাধা কৃষ্ণ, আমি জেগে আছি, আমার ঠাকুরও জেগে আছে। যেহেতু অসুচ আমাদের, তাই জন্য পুজো দেওয়া হচ্ছে না, ঠাকুর ঘরে ঢুকতেও পারছি না। আর লাইটটা জ্বালিয়ে নিই, লাইটটা জ্বালিয়ে নিলাম। চলো যাই রান্নাঘরে, ভাতটা খেয়ে নিই, খেয়ে পরে ঘুমিয়ে পড়বো। আবার তো সকাল সকাল উঠতে হবে, তাই না? আবার সকালে উঠে যোগা যেতে হবে। জল গরম বসিয়ে দেবো একটুখানি, যেহেতু আমি ঠান্ডা জল খেতে পারি না, এটাই আমার প্রবলেম। জল আছে কিনা চেক করে নিলাম, জল আছে। তারপরে দেখো এখানে সবজি এনে রেখেছে, আমি সবজিটা গোছাই নি, আমি ডালাতে ঢেলে রেখে দিয়েছি। আর এখানে যে শাক, লাল শাক মানে কি ডাঁটা শাক আর কি। তারপরে এখানে বাসনগুলো এখানে ধুয়ে রেখেছি, এগুলো গোছাইনি, কালকে সকালে গোছাবো। আর এখানে সন্ধ্যাবেলা যে চা খেয়েছিলাম সেই বাসনগুলো এখানে রয়েছে আর কি, এগুলোও ধুয়ে নিই। কারণ আমার বললাম না, রাতে আমার কোনো কাজই করতে ভালো লাগে না। চলো বন্ধুরা, ভাত খেতে খেতে কথা বলি তোমাদের সাথে। তাহলে বন্ধুরা, নিয়ে নিয়েছি আমি ভাত, যেহেতু আমাদের নিরামিষ, তার জন্য দুপুরবেলা লতি চচ্চড়ি, তারপর সয়াবিন তরকারি, আর গপুর জন্য ডাল রান্না করেছিলাম। গপু খুব ভালোবাসে সয়াবিন খেতে, তারপর ওকে মানে তরকারির থেকে সয়াবিন উঠিয়ে ডাল দিয়ে মেখে খাইয়ে দিয়েছি। তো এখন আমি ভাতটা খেয়ে নিই, একা তো ভাত খেতে ভালো লাগে না গাইজ আমার। বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, নাহলে ওরা যখন খায় তখন আমি ওদের সাথে খেয়ে নিই। চলো তাহলে আমি এখন খাই, তোমাদের সাথে বসে বসে খাই, খেয়ে তারপর তোমাদেরকে টাটা বাই বাই বলে দেবো আর কি, ঠিক আছে? ভাত খাওয়া হয়ে গেছে আমার, হাতটা ধুয়ে নিই, তারপর চলে যাবো ঘুমাতে। বন্ধুরা বলেইছিলাম তোমাদেরকে সকাল 5টা থেকে 11টা পর্যন্ত আমি কি করি, রাত 11টা পর্যন্ত আর কি। সেই রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টস করে। আর সাপোর্ট করো আমাকে, তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব না। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর কমেন্টস করো, লাইক করো, আর শেয়ার করে দিও। আর এভাবে আমার পাশে থেকো। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আর এখন যাব ঘুমাতে, কেননা অনেক ঘুম পেয়ে গেছে আমার। বন্ধুরা
এখানে পুরো টাইম হয়ে গেছে 11টা, আর কিছুক্ষণ বাকি। তাহলে আজ 11টা পর্যন্ত, 5টার থেকে 11টা পর্যন্ত রুটিনটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টস করে জানিও। বাই বাই বন্ধুরা।